হ্যালো বন্ধুরা, আজ আমি শেখাবো দু রকমের মোদক তৈরি করা। একটা হলো ক্লাসিক মোদক আর একটা হলো রাগী মোদক। আগে মোদকের পুরটা তৈরি করতে হবে। কড়াতে অল্প ঘি নিয়ে নারকোল দিয়ে দিন। তারপর নারকোলটাকে ভালো করে নাড়াচাড়া করে তাতে গুড় ও চিনি অ্যাড করুন। তারপর তাতে ছোট এলাচের দানা ভালো করে মিশিয়ে দিন। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, সেটা আপনাদের মন মতো আপনারা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। নারকেলের পুরটাকে ভালো করে পাক দিতে হবে। এরপর দেখবেন পাকটা এই রকম ধরনের হলে তবে নারকেলের পাকটা রেডি হবে। এরপর মোদক বানানোর জন্য একটা পাত্রে গরম জল করতে হবে। একটা পাত্রে জল নিন, তাতে কিছুটা পরিমাণ লবণ দিন। আমি মোদকের আটার জন্য 2 কাপ আটা নিয়েছি চালের গুঁড়ি, আর তাতে একটু নুন দিয়ে তারপরে ওই গরম জলটা দিয়ে আস্তে আস্তে মাখতে হবে। চালের গুঁড়িটা খুব পাতলাও হবে না, আবার খুব নরমও হবে না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মাপের মণ্ডটা করতে হবে। তারপরে চালের গুঁড়িটা মেখে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। ততক্ষণে আমি রাগির আটাটা মেখে নেব। রাগির আটাটা মাখার জন্য রাগি লাগবে 1 কাপ, আর তাতে একটু বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়ি দেবো 1/2 কাপ। যেভাবে আমি আগে চালের আটাটা মেখেছি সেম ওয়েতে রাগি ও চালের আটাটাও আমাকে মাখতে হবে। এরপর আটাগুলো রেস্টে রেখে দিতে হবে কিছুক্ষণ। এরপর মোদকগুলো রেডি করতে হবে। তার জন্য আমি একটা মোল্ড নিয়েছি। সেই মোল্ডের দুদিকে একটু ঘি লাগিয়ে তারপর চালের ওই আটাটা দিয়ে ছাঁচটাকে ঠিক করে বন্ধ করতে হবে। তারপর ওই ছাঁচটার মধ্যে আটাটা ভালো করে হাত দিয়ে দিয়ে মাঝখানটা ফাঁকা রাখতে হবে। সেখানে কিছুটা নারকেলের পুর ভর্তি করে তারপরে পিছন দিকটা একটু আটা দিয়ে চেপে দিতে হবে। দেখে নিন, যেভাবে আমি করছি সেইভাবেই আপনাদের করতে হবে। সেম এইভাবেই রাগির আটার যে ডোটা মাখা ছিল সেম এইভাবেই আপনাকে ওইটাও করতে হবে। এইভাবে সব মোদকগুলো রেডি করার পর এটাকে ভাপে বসাতে হবে। তার জন্য একটা ঝাঁঝরি ভালো করে ঘি লাগিয়ে তার উপর মোদকগুলো প্লেস করতে হবে। তারপরে নিচে একটা বাটিতে জল নিয়ে সেই জলের ভাপেই মোদকগুলো রেডি হবে। মোদকগুলো হতে মিনিমাম 20 থেকে 30 মিনিট সময় লাগবে। একটু আপনারা ভালো করে চেক করে নেবেন 2-3 বার। আমার মোদকগুলো এবার রেডি হয়ে গেছে। এবার থালাতে তুলে তার উপর কেশর দুধ দিয়ে এবং মেল্টেড ঘি দিয়ে ঠাকুরকে ভোগ দিন।
আপনাদের আমার এই রান্নার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর আপনারা কমেন্টে বলতে পারেন আপনারা কি কি রান্না দেখতে চান।